নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। তো বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা সরিষার তেলেই করব। দেখুন বন্ধুরা, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি কড়ার গায়েতে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হয়, মাছ ভাজলে বলুন, যে কোনো ভাজা করলে বলুন, কড়ার গায়ে আর লেগে যাবে না। তো সেই জন্য ভালো করে কড়ার গায়ে লাগিয়ে দিয়েছি। আর আমি এখানে পোনা মাছ নিয়েছি, পোনা মাছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমি অল্প আঁচে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো। এবার আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, মাছগুলো তোলা হয়ে গেছে। আলু, ঝিঙে আর কাঁচকলা কেটে রেখেছি। তো এটা দিয়ে আজকে ঝোল করব মাছে। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই আলু দিয়ে দেব। আর কাঁচকলা দিয়ে দেব। দিয়ে আমি বেশি ভাজবো না বন্ধুরা, তেলের মধ্যে হালকা করে শুধু নাড়াচাড়া করে নেব। যেহেতু ঝোল হবে মাছের, তো সেই জন্য হালকা করে শুধু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, একদম অল্প আঁচে আমি হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, বেশি ভাজিনি। তো এবার বন্ধুরা, যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে আমি মশলাগুলো দিয়ে দেব। তো এখানে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দেব, আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দেব। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। যেহেতু ঝোল, ঝালটা একদম কম দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখানে আমার মশলাতে আছে আদা, জিরে, মৌরি আর একটা তেজপাতা একসাথে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর মশলা ধুয়ে একটু জল দিচ্ছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। যেহেতু মশলাগুলোর একটা কাঁচা গন্ধ থাকে, তো সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে, জলটা একটু বেশিই লাগবে। আমি আরও এক বাটি জল দেব। মোট আমার 3 বাটি যেখানে জল দেব আমি। তো বন্ধুরা দেখুন, 2 বাটি জল দিয়েছি। জলটা অনেকটা কম লাগছে, যেহেতু আলুগুলো সিদ্ধ হবে খুব ভালোভাবে, তো সেই জন্য এখানে আমি আরও 1 বাটি জল দেব। তো বন্ধুরা, এখানে আমি 3 বাটি জল দিয়েছি। তো বন্ধুরা, এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, 10 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা খুলে দেখব। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে ফুটছে। সবগুলো সিদ্ধ হয়েছে কি দেখে নেব। আলু, ঝিঙে, কাঁচকলা, ঝিঙে তো নরম, খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো আলুটা দেখব। তো দেখুন বন্ধুরা, আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে। তো
বন্ধুরা 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, নিলেই রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে। এবার 2-1টা আলু আমি ভেঙে দেব খুন্তির সাহায্যে। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন ঝোলটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এইরকম হালকা পাতলা ঝোল খুব ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন, খুব ভালো লাগে খেতে গরম ভাতে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।